হ্যালো গাইস, আমি সায়ন। আজকে দেখে নেব কুইক মাস্ক মোড। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ক্লাস। তাহলে এখানে একটা ব্ল্যাঙ্ক ক্যানভাস আছে, এখানে আগেরই ক্লাসের কিছু ইমেজও নেওয়া আছে। তো এটার ওপর আমরা এই যে নিচে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে কুইক মাস্ক মোড যেটা আছে এইখানে একদম নিচে, এইটা আমরা ইউজ করে দেখব। এটা শর্টকাট হলো কিউ। তাহলে এই যে লেয়ারটা আছে এটার ওপর যদি আমি কিউ প্রেস করে দিই তাহলে দেখুন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা রেড কালারের হয়ে যাচ্ছে। আবার কিউ চালু করলে একবার কিউ করলে এটা চলে আসবে, আরেকবার কিউ করলে আপনার সিলেকশন চালু হবে। তো সেটা আমরা করে করে দেখলে আপনারা বুঝতে পারবেন। তাহলে এই যে সিলেকশনটা আছে কুইক মাস্ক মোডটা, এই সিলেকশনটা একটা অদ্ভুত সিলেকশন। এটা আপনার এই যে গ্রেডিয়েন্ট কালার আছে এই গ্রেডিয়েন্ট কালারের ওপরে নির্ভর করে কিরকমভাবে কাজ করবে। এখানে গ্রেডিয়েন্ট কালারের ওপর যদি আপনি ক্লিক করেন, এখানে বাঁদিকে একটা কালার, ডান দিকে একটা কালার, মানে নিচের পার্টটা কালার, ওপরের পার্টটা আপনার অপাসিটি এবং সেটার কতটা আর কি ফ্লো রাখবে মানে সেটাও নির্ভর করে। তো অত কিছু না ভেবে আমরা নিচের কালার পার্টটাকে জাস্ট আমরা ফলো করব। তো আমি এখান থেকে এটা একটা কালার বন্ধ করলাম। কীভাবে বন্ধ করলাম? এই যে ডান দিকে সাদা রঙের যে কালার ডাব্বাটা আছে এটা ডবল ক্লিক করলে তো আপনার এখান থেকে কালার চেঞ্জ করা যায়। সেটা না করে আমরা ডবল ক্লিক করব না, একবার ক্লিক করে বাইরের দিকে ছেড়ে দেবো। এরকম ক্লিক করে বাইরের দিকে ছেড়ে দেবো। কিন্তু মনে রাখবেন একটা কালার মিনিমাম আপনাকে রাখতে হবে, না হলে এটা এই প্যানেলটা কাজ করে না। তো আপনার এই যে বাঁদিকের কালোটা ছিল সেটাকে আপনি যে কোনো কালারই করে দিতে পারেন, কিন্তু একটা কালার আপনাকে রাখতে হবে। কালো কালার রাখলাম, ডান দিকেরটা আমরা ডিলিট করলাম। আর যদি আবার এখানে ক্লিক করি তাহলে আবার এখানে হাতের মতো চিহ্নর পাশেই এই যে হাতের মতো চিহ্ন আসছে, এবার এখানে যদি ক্লিক করা এভাবে অ্যাড হবে। তো গ্রেডিয়েন্টের মেন ক্লাসে আপনারা দেখতে পাবেন সেটা। তো এখানে অতটা ডিটেলে যাচ্ছি না আপাতত। ধরুন এখানে একটা ব্ল্যাক কালার রাখলাম, আর এই পারে এটার অপাসিটি, এই যে ওপরে যেটা ছিল বললাম যে অপাসিটি এখান থেকে কন্ট্রোল করা যায়, অপাসিটি 0 করে দিলাম। করে দিয়ে এটা ওকে করে দিলাম। মানে কি হলো, আপনি যদি এখান থেকে ড্র্যাগ করেন তাহলে একদিকটা কালো আর আরেক দিকটা এরকম সাদা দেখা যাচ্ছে। মানে সাদা মানে আপনার পেছনে যেহেতু সাদা আছে, মানে এই যে পেছনের লেয়ারটাতে সাদা ছিল, মানে ধরুন আপনার এদিকে টানলাম, এদিকে টানলাম, এদিকে টানলাম, এদিকে টানলাম, এদিকে টানলাম, এটা কালো হচ্ছে। মানে এই যে দেখুন চারিদিক থেকে কালো আসছে। এবার আপনি যদি এখানটায় একটা লেয়ার নিতেন এবং তাকে যদি ফুল এখান থেকে 100% অপাসিটি করে দিতেন তাহলে কি হতো, আমরা আরেকটা লেয়ার নিয়ে সেটাকে বুঝবো। আপনি যদি এরকম টানেন, তারপর আবার এরকম টানেন, তারপর আবার যদি এরকম টানেন, একদিক থেকে আরেক দিকের ওপর মানে একটা কালার আরেকটা কালারকে ওভারল্যাপ করে দিচ্ছে। কিন্তু আপনার যেহেতু এটা ট্রান্সপারেন্ট ছিল, আপনি যে দিক থেকে খুশি আপনি টানছেন, তো যেহেতু অপর দিকটা মানে ব্ল্যাঙ্ক, তাই জন্য আপনার চারিদিকটা দেখা যাচ্ছে। এবার এই যে সিস্টেমটা চালু হলো এইটার ওপর বেস করে আমাদের কনসেপ্টটা কাজ করবে। এই যে বাঁ দিকের নিচে এখান থেকে আপনারা কিউ যেই টিপবেন তখনই আপনার কাজ করা চালু করবে। এখানে কি হচ্ছে, আমরা একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিলাম, এরকম 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 এরকম। এবার আমরা কি ভুল করছি, এই যে এখানটা আপনারা 100 থেকে 0 করে দেব, তারপরে একটা ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে আমরা কাজ শুরু করব। এই যে এখানে করলাম, এখানে করলাম, এখানে করলাম, যেদিকে যেদিকে দরকার, যেমন যেমন দরকার এরকমভাবে একটা সিলেকশন না গ্রেডিয়েন্ট কালার আমরা দিলাম। এইবার এই সেম জিনিসটাই করব এই কিউটা অন করে। এখানে একটা লেয়ার নিলাম, কিউ প্রেস করব কিবোর্ড থেকে, কিউ প্রেস করলে দেখুন সঙ্গে সঙ্গে লেয়ার 2টা রেড কালারের মতন একটা বাউন্ডারি চলে এসছে। অথবা আপনি এখান থেকে এইটাও ক্লিক করতে পারেন বাঁদিকে, এই যে বাঁদিকে আপনার
এটা একবার ক্লিক করলে এই যে কালারের ফোরগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালারের নিচেই অপশনটা পাবেন এখান থেকে, এখানে আপনারা যেই ক্লিক করে দিচ্ছেন তো এরকম রেড হয়ে যাচ্ছে। তো এর উপর যদি ডবল ক্লিক করেন এখানে একটা কালার অপোসিটিরও অপশন আছে, এগুলো আপনারা চেঞ্জ করতে পারেন। সিলেক্টেড এরিয়া, মাস্ক এরিয়া, এটা আপনারা আগে থেকে সেট করতে পারেন। তো আপনাদের এগুলো কিছু করার দরকার নেই, আপনারা শুধু একবার কিউ প্রেস করবেন অথবা এই বাটনটার ওপর একবার ক্লিক করে নেবেন, বাস, আর কিছু করতে হবে না। তারপরে গ্রেডিয়েন্টটা কাজ করবে, এই যে এদিক থেকে করলেন, এদিক থেকে করলেন, এদিক থেকে করলেন, যেটা আপনি কালো কালার করেছিলেন সেম জিনিসটাই হচ্ছে, কিন্তু এটা যেহেতু আপনি কিউ প্রেস করেছেন সেহেতু এই জিনিসটা রেড কালারে চলে আসছে। এবার আপনি যেই আবার একবার কিউ প্রেস করবেন তখনই দেখুন আপনার এখানে এরকমভাবে একটা সিলেকশন চালু হবে। এইবার সিলেকশন চালু হলে কি হবে, আপনি যখনই কালো কালার ফিল করবেন তখন এই কালারটা এইরকমভাবে ফিল হবে। কিন্তু আপনারা যদি শিফট কন্ট্রোল আই করেন তাহলে উল্টো দিকে আপনার ইনভার্স সিলেকশন বলে, এটা মানে যেদিকে হচ্ছে তার বাইরের দিকে হবে। এই যে এইরকমভাবে আপনারা সিলেকশন করতে পারবেন। শিফট কন্ট্রোল আই করলে ভেতরে সিলেকশন, আবার শিফট কন্ট্রোল আই করলে বাইরে সিলেকশন। এটা আপনারা সিলেক্ট থেকে ইনভার্স সিলেকশন, আবার এখান থেকে ইনভার্স, এরকমভাবে ইনভার্স করতে গেলে মানে যেটা আছে তার অপোজিটটা করতে গেলে শিফট কন্ট্রোল আই করতে হবে, করে আপনারা এরকমভাবে সিলেকশনটা চালু করতে পারেন। এইবার গ্রেডিয়েন্ট দিয়ে দিয়েও আপনারা করতে পারছিলেন, বা এইটা আমরা করছিলাম। এবার এটা মেন উদ্দেশ্যটা কি, মানে এই যে সিলেকশনটা যে আমরা চালু করছি এটা দিয়ে কি এফেক্ট হবে ততক্ষণ না বুঝবেন যতক্ষণ না আমরা ইমেজে এখানটায় করে দেখাবো। এখানে আমরা একটা লেয়ার নিচ্ছি যেটাকে আমরা কিউ করে দিচ্ছি, কিউ। এখান থেকে যে এই যে কুইক মাস্ক মোড এটাকে অন করে দিচ্ছি কিউ দিয়ে, দিয়ে এটা, আর এখান থেকে আবার ক্লিক করলে এখানে দেখুন স্ট্যান্ডার্ড মোড দেখাচ্ছে, কিউতেই স্ট্যান্ডার্ড মোড আবার কিউতেই আবার কুইক মাস্ক। তো আপনারা কিউ কিউ হবে। তো এখানে যে আমাদের কুইক মাস্ক যে মোডটা আছে সেটাতে রেখে আমরা গ্রেডিয়েন্ট টুল দিয়ে এই জায়গাটা একটুখানি কালার করে দিলাম, এই জায়গাটা একটুখানি কালার করে দিলাম। এইবার আমাদের কি হবে, আবার যদি কিউ করি এখানে সিলেকশনটা চালু হয়ে গেছে। আমার কি বলেছিলাম যে ভেতরের দিকে আমার কালার হবে না, বাইরের দিকে কালার হবে, তাহলে শিফট কন্ট্রোল আই করলাম। এইবার ওপরের লেয়ারটা তো ব্ল্যাঙ্ক, এখানে আমি যদি সাদা কালার ফিল করে দিই এইভাবে দেখুন আমরা একটা সকাল, এটা হচ্ছে সন্ধ্যের একটা মুহূর্ত দেখাচ্ছিল, এটা ভোরবেলার একটা মুহূর্ত আমরা করে দিতে পারলাম সামান্য একটা গ্রেডিয়েন্ট কালার ইউজ করে। এরকমভাবে আপনারা করতে পারেন যে এটা ভোরবেলার একটা, বা এখানে নানা রকমই কিছু করা যায়। তো আমরা এগুলো সব এক এক করে দেব। এইবার ধরুন আমি শিফট কন্ট্রোল অল্ট ই, মানে সব কটা লেয়ার যত আছে সবগুলো ভিজিবল যে লেয়ারগুলো আছে সেগুলোকে একটা মার্জ করে একটা লেয়ারে পরিণত করে দেবে। শিফট কন্ট্রোল অল্ট ই, এরকমভাবে সব কটা লেয়ারকে একইভাবে করে দেবে। তো একটা লেয়ার আমি পেয়ে গেছি। এইবার আমরা কি করব, এখান থেকে আবার ওই কিউ বলে যে অপশনটা আছে সেটাকে সিলেক্ট করব, কিউ করে আমরা এদিকে একটু টানবো, এদিকে একটু টানবো, উপর থেকে একটু টানবো, নিচ থেকে একটু টানবো। এইবার আমরা আবার কিউ করব, তাহলে সিলেকশনটা চালু হলো, আমরা উল্টো দিকে সিলেকশনটাতে আমরা কাজ করব। এখানটায় ধরুন আমরা ফিল্টার থেকে কিছু এফেক্ট এখানে দিলে কিরকম লাগবে সেটা আমরা একবার করে দেখব। এখানে দেখুন নানা রকম ফিল্টার আছে, সেগুলো এখানে একটু স্লো প্রসেস হয়, যার মেশিন যত ফাস্ট তার উপর নির্ভর করে। তো আপনারা এই যে নানা রকম ফিল্টার এখানে দেখতে পাচ্ছেন এক এক করে আসছে। মেশিন একটু হ্যাং করছে কেননা এটা একটু ভারী ফিল্টারগুলো এফেক্ট হলে হয়। সেখানে প্রচুর এফেক্টস আছে, আপনারা যে কোনো একটা ইউজ করে ওকে করে দেবেন, করে দিলে ওই যে আমরা অপোজিট সিলেকশন করেছিলাম সেই জায়গাটাতে আপনার এফেক্টটা করে যাবে। আমরা একবার দেখে নেব যে এফেক্টটা কেমন দেখতে লাগছে। দিয়ে আমরা ওকে করে দিচ্ছি। এই যে ওকে করে দিলে দেখুন এই যে এখানে একটা
এফেক্ট সামান্যই এসছে, কিন্তু আমরা আরেকটা বেটার করে দেখব, কেননা এটা প্রপার বোঝা যাচ্ছে না, আমরাও কনফিউজড হচ্ছি। তো একটুখানি অন্যরকম এফেক্ট যেটা আমরা বুঝতে পারবো সেরকম এফেক্ট আমরা করে দেখব, কারণ যেটা বোঝা যাচ্ছে না সেটা দিয়ে আপনাদেরকে বোঝানোটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। তো আমরা অন্য একটা এফেক্টের ইউজ করে দেখব। এই যে এখানে একটা সামান্য এই যে এই এফেক্টটা আমরা দিলে হয়তো বুঝতে পারবো, দিয়ে আমরা ওকে করে দেব। তাহলে যে জায়গাটা সিলেকশন আছে সেই জায়গাটাতে এই যে দেখুন একটা এই যে একটা গ্রেন মতো টেক্সচার মতন একটা এফেক্ট চলে এসছে, যেটা কিনা আপনার এই ছবিগুলোতে আসেনি। মানে যেই জায়গাটা সিলেকশন আমরা করেছিলাম, তো এরকম যদি আমরা কোনো জায়গায় এরকম চাই, তো চারিদিকে একটা ফ্রেম মতন এই যে দেখুন এই যে এরকম একটা ফ্রেম মতন, তাহলে আপনারা অবশ্যই সেটাও করতে পারেন। এছাড়াও আরেকটা জিনিস আমরা করতে পারবো, এই ছবিটার মধ্যে আমরা ধরুন করব, এখানে একটা ছবিটাকে ক্রপ করে নিলাম ক্রপ টুল দিয়ে, এখান থেকে ম্যাজিক পয়েন্ট রাখছি, সরি, এই যে এখানটা আছে আমরা এটাকে কিউ করে দেবো, বা এটা একটা ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি, কন্ট্রোল জে, বা এখান থেকে আপনারা এরকম ড্র্যাগ করে এনে এই যে নিউ লেয়ারের ওপর যদি রাখেন তাহলে আরেকটা ডুপ্লিকেট লেয়ার হয়ে যায়। এই যে এখান থেকে নিয়ে এসে এই যে নিউ লেয়ারের ওপর রাখলে ডুপ্লিকেট লেয়ার হয়ে গেল। এবার ওপরের লেয়ারটাতে আমরা কি করব, কিউ করে দেবো। কিউ করে এই যে গ্রেডিয়েন্ট কালার আছে, এরকমভাবে আমরা সিলেকশনটা চালু করব। এবার কেন করলাম, এবার দেখলে বুঝতে পারবে। এই যে মুখটাকে বাদে বাকিটাকে আমি একটা ব্লার এফেক্ট দেবো। এই যে শিফট কন্ট্রোল আই করলাম, বাইরের দিকটা ফিল্টারে যাব, এখান থেকে ব্লার, এখান থেকে গসেন ব্লার, তাহলে এই যে যেরকম আপনি চাইছেন সেটা এফেক্ট আপনি দিতে পারেন। অথবা আরো বেটার আপনাদেরকে দেখাবো, যদি শুধু ফেসটাকে নিয়ে কাজ করি তাহলে আরো বেটার এটা বোঝা যায়। এরকমভাবে আছে, আমরা এবার গ্রেডিয়েন্টটাকে নিলাম, এই যে এখান থেকে সরি কিউ অন করব, এখানে এই যে এরকমভাবে করে আপনারা কিউ করে নেবেন। এবং সরি এখানটা আর একটু বেটার হবে, হ্যাঁ, এবার যদি আপনারা ফিল্টারে গিয়ে সরি শিফট কন্ট্রোল আই করে নেবেন, না করলে কিন্তু ভেতরের দিকে হয়ে যাবে, দিলে এখানে এরকমভাবে ব্লার এফেক্টও এরকমভাবে করাতে পারেন। মানে ফোকাস ডিফোকাসের ক্ষেত্রে এটা একটা আপনারা বেটার করতে পারবেন। আশা করি আজকের ক্লাস আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে আজকের ক্লাস, তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে জানাবেন আপনাদের ফিডব্যাক।